আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ঢাকা পোস্টের একটি রিপোর্ট। কিসের অপারেশন সিঁদুর? কিসের অপারেশন সিঁদুর? খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। কিসের অপারেশন সিঁদুর? মুখ দিয়ে খারাপ কথা বের হবে। কবির সুমন, ভারতীয় গায়ক কবির সুমনের এই উক্তি। আমরা জানি গতকাল রাতে ভারত সিঁদুর নামে পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ভারতের 5টি বিমান খোয়া গেছে। পাকিস্তানের কি হইল? পাকিস্তানের 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে অসংখ্য। এর পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে এবং ভারতের সশস্ত্র ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। যুদ্ধ তো যুদ্ধই, যুদ্ধ তো কাউকে বাছবিচার করে কিছু বলে না। এখন কবির সুমনের কথাটা হলো, আমি যুদ্ধ বিরোধী মানুষ। এই দেশ ভাগ হয়েছে, আমার কাছে জিজ্ঞাসা করেছে এই যে মানুষ মারা যাচ্ছে, গাছ ধ্বংস হচ্ছে, গাছের সাথে কত পোকামাকড়, এই দায় কে নেবে? তাদের কথা তো কেউ বলে না। এই মানুষগুলি নিরাপরাধ মানুষগুলি যে মারছে, এর দায় কে নেবে? ধর্মের নামে যে যুদ্ধ হয় সেই ধর্ম আমি মানি না, অস্বীকার করেছেন। আমি মানি না, আমি যুদ্ধ বিরোধী মানুষ, আমি শান্তিতে থাকতে চাই, আমি এই ধর্ম মানি না। হ্যাঁ, কে জিতলো কে হারলো ওটা তো পরের ব্যাপার। যুদ্ধেরই বিরুদ্ধে আমি। এক পর্যায়ে বলতে গেলে আমার মুখে খারাপ কথা বের হয়ে যাবে। হ্যাঁ, আমি বলতে চাই না। কিসের সিঁদুর? কিসের কি? যুদ্ধ চাই না। কবির সুমনের কথা আসুন বিস্তারিত দেখি। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে 26 নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসবাদের জবাবে অপারেশন সিঁদুর পরিচালনা করছে ভারত। এরই মধ্যে পাকিস্তানে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। চাঞ্চল্যকর এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বাংলা গানের জনপ্রিয় গায়ক সঙ্গীত পরিচালক কবির সুমন। তিনি বলেন, আমি সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে। সে যুদ্ধ যেই করুক, যারাই করুক, যেভাবেই করুক, আমি যুদ্ধ বিরোধী ব্যক্তি। আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে পড়বে। কবির সুমন আরো বলেন, এই দেশ যখন ভাগ হয়েছিল আমার অনুমতি নিয়েছিল কেউ? দেশের কোনো মানুষের অনুমতি নিয়েছিল কেউ? দেশের নেতারা কোনো জনগণের অনুমতি নিয়েছিল? আমার প্রশ্ন। আমি উপমহাদেশের নাগরিক, কিসের ভিত্তিতে আমার দেশ ভাগ হয়েছিল? আমি 49 সালে জন্ম ছিলাম। আমি কোথায় জন্মালাম তখন তো আমার কোনো ব্যক্তিগত পছন্দ ছিল না। আমি তখন থেকেই সব জিনিস সন্দেহের চোখে দেখি। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সেখানে মানব প্রেম নেই, মানুষের জন্য প্রেম নেই, প্রাণীর জন্য প্রেম নেই। যুদ্ধ একেবারেই কাম্য নয়। আজকের সকালে খুব ব্যথিত হয়ে জানাচ্ছেন কবির সুমন। তিনি আরো বলেন, একবার ভেবে দেখুন, একটা যুদ্ধ হচ্ছে, অস্ত্র চালাচ্ছি আমরা, অথচ কতগুলো প্রাণ হারাচ্ছে যারা এই পৃথিবীর কোনো ক্ষতি করেনি। রাইট? কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, গাছ ধ্বংস নিয়ে কোনো নেতার কোনো মাথা ব্যথা নেই। আর যারা দেশপ্রেম দেখাচ্ছেন তারা এই গাছদের পুড়ে যাওয়া, গাছের সঙ্গে কত নিরীহ পাখি পোকামাকড় মারা যাওয়া নিয়ে কিছু বলছেন না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, এ নিয়েও কারো হেলদোল নেই। সিঁদুর দেখাচ্ছে? কিসের অপারেশন সিঁদুর? আর বেশি বলতে চাই না, আমার মুখ দিয়ে এবার বললে খারাপ কথা বের হবে। আমি 77 বছরের বৃদ্ধ। আমি সম্পূর্ণভাবে এই দেশপ্রেমের বিরুদ্ধে, এই যুদ্ধের বিরুদ্ধে। যারা দেশপ্রেম বলে যুদ্ধ লাগায়, যুদ্ধ করে, তাদের বিরুদ্ধে তিনি। শেষ কথা এটাই বলি, যে ধর্মের নামে যুদ্ধ হয় আমি সেই ধর্মকে স্বীকার করি না। কি বললেন? যে ধর্মের নামে যুদ্ধ করে, মানুষ হত্যা করে, প্রাণীকুল হত্যা করে, জীব বৈচিত্র্য ধ্বংস করে, নগর বিনষ্ট করে, সেই ধর্ম উনি স্বীকার করেন না। সেই ধর্মকে আমি ধিক্কার জানাই। সেই ধর্মকে আমি ধিক্কার জানাই। যে মতবাদ যুদ্ধ ঘটায় তাকে আমি ধিক্কার জানাই। আসলে আমরাও যুদ্ধ চাই না। এই যে একটা বড় একটা এই যে সিঁদুর নামে যে একটা হামলা হলো, ভারতের 5টা যুদ্ধ বিমান ভূপাতিত করলো, পাকিস্তানের সেনারা ভারতের ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিল, চৌকি গুড়িয়ে দিল, পাকিস্তানের 26 জন নিহত হলো, অসংখ্য অর্ধশতাধিকের মতো আহত, ভারতের 10 জন নিহত, সবাই হসপিটালের মধ্যে ভিড় লেগে গেছে। হ্যাঁ, মানুষ যে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য, এই দায়টা নিবে কে? কেন এই যুদ্ধ? কবির সুমনের সাথে সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এবার থামুন আপনারা, এবার থামুন,
শান্তিতে, সমঝোতায়, আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসুন। আপনারা থামুন। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। আমরা আবারও আসছি ভারত পাকিস্তানের নতুন আপডেট নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন।